আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি জাকারিয়া শেখ, আপনারা দেখছেন জাকারিয়া শেখ ব্লগ। দেখতে দেখতে ফুড পান্ডাতে আমার প্রায় 2 সপ্তাহ হয়ে গেল। আজকে আমি একটা শিফট নিছি, একটা না দুইটা শিফট একসাথে নিছি, দুপুর 12টা থেকে রাত 12:15 পর্যন্ত। আর আজকে জুমাবার, একটু পর জুমার নামাজ আদায় করতে হবে। ইতিমধ্যে আমি একটা অর্ডার কমপ্লিট করে ফেলছি। 28 টাকা পাইছি ওই অর্ডার থেকে। আমাকে বলছিল 6 তলায় নিয়ে দিয়ে আসতে, তবু ওই বাসার মধ্যে আবার লিফট ছিল না। খুব বিরক্ত হয়ে গেছিলাম যে 6 তলায় উঠাটা লিফট ছাড়া খুব কষ্ট হয়ে যায়। আমার বাসাও 6 তলার উপরে, খুব কষ্ট হয় যখন কাজ শেষ করে 6 তলাতে যাই। তো আমি আজকে আপনাদেরকে দেখাবো প্রায় 12 ঘন্টাতে আমি কয়টা অর্ডার কমপ্লিট করতে পারি এবং কত টাকা ইনকাম করতে পারি। তো চলুন শুরু করি আজকের ভিডিও। প্রথম অর্ডারটা এখন ড্রপ অফ দিব। চলুন এটা ড্রপ অফ দিই, দেখি সেকেন্ড অর্ডার কি আসে। কনফার্ম ড্রপ অফ। সেকেন্ড অর্ডার পিক আপ করে নিলাম। ভাবছিলাম অর্ডারটা কমপ্লিট করে তারপর জুমার নামাজ আদায় করবো, বাট এখন সময় নাই অর্ডারটা কমপ্লিট করার মতো। এখন বাজে 1:09। আগে নামাজ পড়ি, তারপর এই অর্ডার কমপ্লিট করবো ইনশাল্লাহ, যা হয় হোক। আগে নামাজ পড়তে হবে। গত সপ্তাহে আমি নামাজ পড়তে পারিনি, আসলে ভুল করছি শিফট নিতে। আমার জুমার দিন 2টার পর শিফট নিতে হবে, পরবর্তীতে 2টার পর শিফট নিব। জুমার নামাজ আদায় করে দেন কাজ শুরু করবো। আলহামদুলিল্লাহ নামাজ আদায় করে নিলাম, এখন শান্তি। আপনারাও সবাই নামাজ আদায় করবেন, নামাজ পড়া ফরজ আপনারা সবাই জানি। আর মৃত্যুর পর প্রথমে নামাজের হিসাব নেওয়া হবে। চলুন আমরা এখন কাস্টমারের লোকেশনে যাই। অনেকটা দেরি হয়ে গেছে, দেখি কাস্টমার গিয়ে কিছু বলে কি না। যদি কিছু বলে তাহলে বলবো যে নামাজ পড়ছিলাম তো, এই জন্য একটু দেরি হয়ে গেছে। আসসালামু আলাইকুম। আচ্ছা, আপনি একটু 4 তলায় আসেন। 4 তলায়? হ্যাঁ, আমি একটু কাজে একটা বুড়ি আসছে তো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। কাস্টমার আমাকে 4 তলায় যেতে বলছে। আলহামদুলিল্লাহ সেকেন্ড অর্ডার কমপ্লিট। এখন 2টার কিছুটা বেশি বাজে। 12টা থেকে আমি শিফট শুরু করছি। 2 ঘন্টায় 2টা অর্ডার কমপ্লিট করলাম। অর্ডার পেয়ে গেছি। দেখেন অর্ডারটা আমাকে কত দূরে দিচ্ছে। এখন আছে আমি বাড্ডাতে, বাড্ডা দর্শননগর। আর আমাকে অর্ডারটা দিচ্ছে হচ্ছে পুলিশ প্লাজা গুলশানে, এই যে লেকের ঠিক পাশে, অনেক দূরে। এত দূরে অর্ডার দিয়ে কল্পনাও করিনি। যাই হোক, অর্ডারটা এখন পিক আপ করতে যেতে হবে, কিছু করার নেই। চলে আসছি পুলিশ প্লাজাতে। এটাই হচ্ছে পুলিশ প্লাজা কনকর্ড শপিং মল। রাইট নাও আছে 8 তলায়। আর এই 8 তলা থেকে গুলশানের ভিউ ওই যে ওইদিকে দেখা যাচ্ছে লেক। উপর থেকে দেখতে সুন্দর লাগতেছে শহরটা, এক কথায় অসাধারণ। গুলশান বলে কথা। এই শপিং মলে এর আগে আমি আসিনি, এই জন্য একটু উল্টা পাল্টা হয়ে গেছে। জায়গা কিন্তু সমস্যা ছিল। ভাই এই রেস্টুরেন্টটা কোন দিকে? আপনি কি ভিডিও করতেছেন? আমাকে নাই এদিকে কি যে রেস্টুরেন্ট মিঠাই ওই মাথায় চলে যাবেন। হ্যালো, আপনি কি ভিডিও করতেছেন? না না ভিডিও করতে না, ভিডিও কি পারমিশন নিছেন কারো কাছ থেকে? না, ব্লগ ভিডিও করতেছে তো। চলতেছে, ভিডিও চলতেছে, ঠিক আছে? আমি আপনি কি ব্লগ করেন? হ্যাঁ, ব্লগ করতেছি। আপনি কি আমাদের উপায় দিয়ে দিলেন। আচ্ছা, কেটে দিচ্ছি। গাইস, থার্ড অর্ডারটা পিক আপ করে নিলাম। একটু আগে সিকিউরিটি আমাকে ধরছে, আমি কেন ভিডিও করতে এসেছি, বলতেছে কার পারমিশন নিয়েছেন। পরে আমি বলছি কেটে দিব। তারপর ভিডিওটা ওই জায়গায় স্টপ করে দিয়ে আমি চলে গেছি রেস্টুরেন্টে। গাইস, পুলিশ প্লাজা কনকর্ড শপিং মল থেকে যে অর্ডারটা নিয়েছিলাম ওইটা এখন ড্রপ অফ দিয়ে দিছি। সব মিলিয়ে 3টা অর্ডার ড্রপ অফ দিলাম, কমপ্লিট করলাম। এখন বাজে 3টা। 12টায় শুরু করছি, 3 ঘন্টায় 3টা। যাই হোক, ওই শপিং মলে গেছি, পরে অনেকটা দেরি করছে, ওই জন্য একটা দেরি হয়ে গেল। দেখা যাক কী হয়, আপনাদের সাথে দেখা হবে আবার সন্ধ্যার পরে। এখন ঘুমায় কাজ করতে থাকি। বলছিলাম আপনাদের সাথে আবার সন্ধ্যার পর দেখা হবে। আপনাদের সাথে এখন আমার দেখা হচ্ছে প্রায় 4 ঘন্টা পর। এখন বাজে
6:56 আমি 3টার সময় ভিডিও অফ করে দিয়েছিলাম। তো চলুন আমি দেখি এতক্ষণ আমি কত টাকা ইনকাম করলাম। 12টা থেকে শুরু করছিলাম পেমেন্ট 367 টাকা। 7টা ডেলিভারি কমপ্লিট করছি, তার মধ্যে আমার অ্যাকচুয়াল ইনকাম হচ্ছে মাত্র 272 টাকা 7টা ডেলিভারিতে, আর 95 টাকা আমাকে বোনাস দিছে। আমি এখন মাগরিবের নামাজ পড়ে আসছি। নামাজ পড়ার আগে একটা অর্ডার আমি অ্যাকসেপ্ট করছিলাম 32 টাকার, ওটা হচ্ছে মিডল বাড্ডায়। প্রায় জায়গাতে আমার অর্ডারটা ছিল, অর্ডারটা রেডি হয়ে যায়, আমি একটু লেট করে ফেলছি আর কি। কিন্তু নামাজ পড়ছে জন্য আমার একটু লেট হয়ে গেছিলো। লেট হওয়ার কারণে অর্ডারটা মনে হয় অন্য কাউকে দিচ্ছে। আর আমাকে দেখেন এই যে অর্ডার পোস্ট, আমাকে আধা ঘন্টা ব্রেক দিয়ে দিচ্ছে এখন। এই যে 19:24 অর্থাৎ 7:24 পর্যন্ত আমার ব্রেক। 20 টাকার দেন তো। ফুড পান্ডায় যে এখন কত নিয়ম কানুন, একটু লেট হয়েছে তাই অর্ডারটা সরাই নিছে এবং আমাকে আধা ঘন্টার ব্রেক দিয়ে দিল। যাই হোক, ব্যাপার না। রিজিক তো পূর্ব নির্ধারিত, আল্লাহ তাআলা রিজিক আগে নির্ধারণ করে দিচ্ছে, সে এত হতাশ হওয়ার কিছু নেই। গাইজ দেখেন এখন 7:26 বাজে এবং আমার যে ব্রেকটা ছিল ওটা তুলে নেওয়া হয়েছে এবং এখন একটা নতুন অর্ডার আসছে 27 টাকা। এটা হচ্ছে বেড ফ্রাই চিকেন, বেড ফ্রেন্ড অ্যাকসেপ্ট করে ফেললাম। 30 মিনিট ব্রেকের পর একটা অর্ডার পিক আপ করলাম। আমার ব্রেক ছিল 7:25 পর্যন্ত, এখন বাজে 7:40, প্রায় 22 মিনিট পর এই অর্ডারটা হাতে পেলাম। চলুন এখন এটা তাড়াতাড়ি কাস্টমারের লোকেশনে দিয়ে আসি। পার্সেল নিয়ে চলে আসছি কাস্টমারের লোকেশনে, আমাকে 3 তলায় যেতে বলছে। এখন 3 তলায় যাব, গিয়ে এটা ডেলিভারি দিয়ে আসবো। চলুন 3 তলায় যাই। অর্ডারটা ড্রপ অফ দিয়ে ফেলছে। এখন নতুন আরেকটা পাইছে 35 টাকার এক রেস্টুরেন্টেই। এটা যাবে পিও রোড 996। অ্যাকসেপ্ট করে নিই, অ্যাকসেপ্ট করে ফেললাম। এখন কাস্টমার বলতেছে কোক নিয়ে যাইতে, কি একটা যন্ত্রণা। কারণ আমি কোক খুঁজতেছি, 2 দোকানে খুঁজলাম, পাইলাম না। সামনে একটা দোকান আছে, ওটাতে গিয়ে দেখি কোক পাই কিনা। কপালটাই খারাপ, ইসরায়েলি পণ্য ধরা দিছে কোকা কোলা। এটা কাস্টমার আমার হলে আমি জীবনও পেতাম না এটা। আপনাদেরকে অনুরোধ করে বলি, যারা মুসলমান ভাই আছেন তারা ভুলে ওই কোকা কোলা খাবেন না। প্রয়োজনে আপনারা মজু খাবেন কিংবা অন্যান্য যেগুলো আছে ওইগুলো খাবেন। ইসরায়েলের পণ্য আপনারা সবাই বর্জন করেন। আমার অর্ডারটা দেখা যায় রেডি আছে, এখন শুধু যাব রেস্টুরেন্টে আর গিয়ে নিয়ে আসবো। রেস্টুরেন্টে এসে সাথে সাথে অর্ডারটা পিক আপ করে ফেললাম। এখনও পিক আপ দিইনি, কনফার্ম পিক আপ শিশির মাহমুদ। তা যাবে কোথায়? পিও রোড 976। আমি চিনি না, কারণ কাস্টমারকে কল দিয়ে লোকেশনটা জেনে নিতে হবে। ও শিট ম্যান, প্রথমে বুঝতে পারিনি যে পিউ দিয়ে কি বুঝাইছে। পিউ দিয়ে এখানে বুঝাইছে পোস্ট অফিস রোড, অর্থাৎ আমিও পোস্ট অফিস দিকে থাকি। তো পোস্ট অফিস রোডটা বুঝাইছে। যেদিকে থাকি সেদিকের রাস্তার অবস্থা ভালো না, রাস্তা ঘুরে গেছে। যাইছে হচ্ছে পোস্ট অফিস রোডের অবস্থা। দেখেন রাস্তা একদম ঘুরে ফেলছে, সাইকেল চালিয়ে যাওয়ার মতো অবস্থা নেই। ও পার্সেল নিয়ে কাস্টমারের লোকেশনে চলে আসছে। আমাকে বলছে লিফটের 4-এ যেতে, আমি এখন লিফটের 4-এ যাব। সিম খুলে গেছে 4। এগিয়ে যাও, কেন সোজা হয় না কেন? এই তো এখন সোজা আছে। অর্ডারটা ড্রপ অফ করে দিলাম, কিন্তু এখানে এখন আমি ড্রপ অফ দিব না। অ্যাপসের মধ্যে নামাজ পড়ে তারপরে ড্রপ অফ দিব, না হলে আবার নামাজ পড়তে সমস্যা হয়ে যাবে। এর আগে তো দেখলেন মাগরিবের সময়, মাগরিবের নামাজ পড়ার পরে আমি অর্ডার একটা হাতে নিয়েছিলাম, নিয়ে তারপরে গেছিলাম নামাজ পড়তে। পরে আমাকে দেরি হয়ে যায়, যে কারণে আমাকে আধা ঘন্টার একটা বিরতি দিয়ে দিছিল। তো সেই ভুলটা আমি আর এখন করতে চাচ্ছি না। বেশ কিছুক্ষণ ধরে কাজ করতেছে, এখন আরেকটা অর্ডার ড্রপ অফ দিব। এর আগে একসাথে 2টা অর্ডার পাইছিলাম পিৎজা বার্গ থেকে,
একটা ড্রপ অফ দিই, দেখি নতুন কি অর্ডার আসে। ড্রপ অফ দিয়েছি আলহামদুলিল্লাহ 46.42 একটা অর্ডার পেয়েছি চিজ গুলশান এক। এই হচ্ছে অর্ডার, বিকাশে প্রিপেইড করে দিছে। অর্ডারটা এখন পিক আপ দিয়ে নেব। পিক আপ দিয়ে নিলাম, তবে ব্যাগে আটবে না, হাতে করে নিয়ে যেতে হবে। এটা এখন নিয়ে যেতে হবে উত্তর বাড্ডা পূর্বাঞ্চল 17 লেন। চলেন কাস্টমারের লোকেশনে যাই। ইতিমধ্যে 11:05 বাজে আর আমার ডিউটি হচ্ছে 11:45 পর্যন্ত, অর্থাৎ আর 40 মিনিট আছে। তো কত নম্বর রোড আছে, এই রোড দিয়ে যেতে পারি চাইলে। ঠিক 136 নাকি? দেখাচ্ছে না কেন কত নম্বরে আছি। নদীর পার দিয়ে চলে যাব। ইতিমধ্যে 11:37 বাজে, আমার শিফট ছিল 11:45 পর্যন্ত। এটাই হচ্ছে আমার লাস্ট অর্ডার। ভাবছিলাম আরেকটা ডেলিভারি হয়তো দিতে পারবো, বাট সেটা সম্ভব হচ্ছে না। আচ্ছা, এখন আমরা দেখি যে কত টাকা ইনকাম হলো আর কতটা অর্ডার আমি আজকে কমপ্লিট করলাম। চলে যাচ্ছি পেমেন্টে। যে দেখতে পাচ্ছেন আজকে মাত্র 12টা, এটা এখনো ড্রপ অফ দেয়নি, যেহেতু আর 8 মিনিট আছে, হয়তো আমাকে আরেকটা অর্ডার দিয়ে দিতে পারে, এই জন্য আমি এটা ড্রপ অফ দিইনি। ওইটার একটু পর ড্রপ অফ দিব। তো ওইটা হচ্ছে 46 টাকা, তার মানে প্রায় 600 টাকা। এখানে হচ্ছে দেখতে পাচ্ছেন 550 টাকা টোটাল ইনকাম। আর লাস্ট যে অর্ডারটা এখন ড্রপ অফ দিব, এটা হচ্ছে 46 টাকা, তাহলে 4 টাকা কম আর কি 600 টাকা। ধরেন যে 600 টাকায় 13টা ডেলিভারিতে, তার মধ্যে অ্যাকচুয়াল ইনকাম হচ্ছে 500 টাকা। এই যে দেখতে পাচ্ছেন 455.85 সামথিং, আর এদিকে আসছে 46, তাহলে হচ্ছে 500 টাকার 95 টাকা দিছে কুইটস। যাই হোক, টোটাল আজকে প্রায় 12 ঘন্টার ইনকাম আমার মাত্র 600 টাকা। আজকে অনেক সমস্যার সম্মুখীন হয়েছি, যে কারণে ইনকাম কম হয়েছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে রিজিকে তাই ছিল, আজকে হচ্ছে ছুটির দিন, শুক্রবার। শুক্রবারে অফিস আদালত বন্ধ থাকে, যে কারণে অর্ডার কম ছিল। প্রথম দিকে মাত্র 3 ঘন্টায় আমি 3টা অর্ডার কমপ্লিট করছি। তারপর দেখা গেছে আরেকটা রেস্টুরেন্টে গেছি, ওই জায়গায় আমাকে 1 ঘন্টা 15 মিনিট বসিয়ে রাখছে। ওই অর্ডার দিতে আমার প্রায় 1.5-2 ঘন্টার মতো লেগে গেছে, এই কারণে ইনকাম আজকে কম হয়েছে। যাই হোক, ব্যাপার না, সবসময় তো সমান না। 600 টাকার মতো ইনকাম হয়েছে, প্রতিদিন তো আর একরকম হবে না। তো এটা আশা করি আজকের ভিডিওটি আপনাদের বিন্দুমাত্র উপকারে এসেছে। আর যারা আমার মতো ফুড প্যান্ডায় কাজ করতে চান, অবভিয়াসলি তাদের জন্য এই ভিডিওটা খুবই দরকারি ছিল। এটাই, দেখা হবে পরবর্তী কোনো ব্লগে। আপনারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন। আর যারা ফেসবুক থেকে দেখতেছেন, প্লিজ পেজটি ফলো করে দেন। ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, পরবর্তী কোনো ব্লগে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আল্লাহ হাফিজ।